সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে শনিবার, সকাল বাজে 8টা। এখন আমরা সবাই বসেছি সবজি কাটতে। আর আজকে কিন্তু আমাদের বাড়িকে অনেকেই আসতে চলেছে। আজকে আমার মেঝো ননদের মেয়ে, বড়দির ছেলে আর আদিদেবের কাকাই আসছে। আজকে আমার দেবসেনাকে দেখতে আসবে, তো অনেক দিন থেকে ওরা বলছিল আসবে আসবে, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না, ওর জন্য আসতে পারছিল না। আজকে সময় সুযোগ হয়ে উঠেছে, তাই আসছে। আর আমি কিন্তু প্রচণ্ড খুশি, কারণ মেজদি সেই আমার বিয়েতে এসেছিল আর কিন্তু আসেনি, আর ছোটদি বিয়েতে এসেছিল আর বড়দি এখনও আসেনি। আজকে যেহেতু শনিবার, তাই কিন্তু সবাই নিরামিষই খাবে, কেউ বলেছে আর আমিষ খাবে না। যাই হোক, আজকে নিরামিষই হবে। আজকে হবে ডাল, হবে বেগুন ভাজা, হবে পটল ভাজা, হবে আর ভেন্ডি দিয়ে আলু ভাজা। আর আমার কাকাদের কাছে একটা চাল কুমড়ো ধরেছিল, কাকি কিন্তু আগের দিন চাল কুমড়োটা দিয়েছিল, সেই চাল কুমড়ো দিয়ে সর্ষে বাটা হবে, আর হবে পনিরের তরকারি, আর পাতের শেষে থাকবে চাটনি। সামান্য আয়োজন আমরা করব, জানি না কতদূর কি হবে। একদিন আদিদেবকে ডাক্তার দেখিয়ে এসেছি। আদিদেবের প্রচণ্ড শরীর খারাপ, কিছু খাচ্ছে না। জ্বর হওয়ার পর থেকে খাওয়া দাওয়া পুরোটাই ছেড়ে দিয়েছে, তাই ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছে, তাই এখন আমি খাওয়াচ্ছি সকালবেলাতে। ঠিকঠাক যদি খাওয়া দাওয়া না করা হয় না, কিন্তু ওষুধেও কাজ করে না। আর আমি ওষুধ খাওয়াতে গেলেই ও কিন্তু আমার থেকে নিয়ে নেবে, বলবে একা একাই খাবে, কিন্তু বাচ্চা ছেলে, ওকে কিন্তু দেওয়া যাবে না। আমি দিলাম না বলে দেখুন কেমন রাগ করে ঘুরে গেছে। আর আমি যখনই ওষুধটা গোলাতে যাই, তখনই ও দেখবে আর হাত ধরে খেলবে। প্রচণ্ড দুষ্টু হয়েছে, মানে এত অভিমান না ওর, আমি অভিমান মিটাতে মিটাতে আমার সারা দিন চলে যায়। আর দুটো বাচ্চাকে নিয়ে এ একবার কান্না করে, ও একবার কান্না করে, এইভাবেই কিন্তু আমাদের চলছে। যে কোনো ওষুধ খাবে আর বলবে টক, ওষুধ নাকি টক হয়। আমি বলছি বাবু, ওষুধ কিন্তু টক হয় না, তেতো হয়, মিষ্টি হয় না, ওর কাছে নাকি টক লাগে, তাই ও একটুখানি জল খেয়ে নিল। আদিদেব আর দেবসেনাকে ওষুধ দেওয়ার আগে আমি কিন্তু আগে খেয়ে দেখি ওষুধটা টক কিংবা মিষ্টি, সেই টেস্টটাই দেখি, কারণ ওদের কেমন রিয়াকশানটা হবে সেটা আমি ভেবে আমি আগেই খেয়ে নিই। সকালবেলা আমাদের রোজ এই রুটি হয়ে থাকে, সকালবেলা রাতেবেলাতে। আপনারা অনেকেই জানেন আমার ভিডিও যারা যারা দেখেন। আর এখন আমি বসে পড়লাম ভেন্ডি কাটতে, ভেন্ডি কুচাচ্ছিলাম। মা যেহেতু পায়ে ব্যথা, তাই মা কিন্তু বসে বসে কোনো সবজি কাটতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বটি কিনে দিয়েছি আমি, সেখানে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটে। বাড়িতে যখন কেউ আসে না, তখন আমরা প্রচণ্ড টেনশনে থাকি, বিশেষ করে আমি আর আমার মা, কারণ ঠিকঠাক সময় খেতে দিতে পারবো কি পারবো না, রান্নাগুলো কেমন হবে, তাদের মতো হবে তো, তারপর যত্ন আপ্যায়ন, এগুলোও কিন্তু একটা দিক, কারণ এগুলো কিন্তু না হলে কিন্তু মানুষের বাড়ি আসে না। আমি মেজদিদের বাড়িতে গিয়েছিলাম, মেজদির হাতের রান্না কিন্তু প্রচণ্ড স্বাদ, এত স্বাদ মানে কি বলবো, আমি এমন স্বাদের খাবার কিন্তু খাইনি। আর ছোদ্দির হাতের রান্নাও কিন্তু ভীষণ টেস্টি হয়, সেটাই ভাবছিলাম যে ওদের রান্না এত সুন্দর, আমাদের কেমন রান্না হবে সেটা ভাবছিলাম। মেজদি একবার, আমি যখন মেজদিদের বাড়িতে প্রথম যাই, তখন মেজদি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছিল, তো ও অসাধারণ হয়েছিল, আমি আজও সেই টেস্ট ভুলতে পারিনি।
আজকে ওই 9টার দিকে আমি একটা দাদাকে ফোন করে বলেছিলাম দাদা কিছু পনির হবে, তো দাদা বলেছিল আর যদি 10টা মিনিট আগে ফোন করতে তো পনিরটা পেয়ে যেতে। আসলে কি বলেন তো, দাদা নিজেদের বাড়িতে পনিরটা করে তো পনিরটা ভীষণই ভালো হয়। যাই হোক পনিরটা পায়নি, আর দাদা তারপরে আর একটা বাড়ির থেকে পনির নিয়ে এসেছিলো। এই পনিরটাও কিন্তু ভীষণই ভালো ছিল, যেহেতু বাড়ির পনির, তো বাড়ির পনির খেতে কিন্তু ভীষণই স্বাদ হয়। আদিদেব কিন্তু প্রচণ্ড দুষ্টু হয়েছে, দিন দিন ওর দুষ্টুমি কিন্তু বেড়েই যাচ্ছে। আর ওর অনুষ্কা মাসি আছে, অনুষ্কা মাসির কাছ থেকে ওই জিনিসটা শিখেছে, বেলুনের মধ্যে জল ঢুকিয়ে কি বেলুন ফুলাবে। আমার কাছে আসলে আমি কিন্তু ওর কোনো আবদার মিটিয়ে দিই না, কারণ একবার যদি ওর আবদারটা মিটিয়ে দিই, দুষ্টু আবদার, সেটা কিন্তু বারবার আমার কাছে আসবে। তাই আমার কাছেও কিন্তু একটুও পাত্তা পায় না। তার সমস্ত দুষ্টুমি আবদারগুলো সব ওর দিদুনের কাছে। দিদুন কিছু বলতে পারে না, মারতে পারে না, বকতে পারে না, কিন্তু আমি কিন্তু একটুকু শুনি না। পনিরগুলো সমস্ত পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি এদিকে আলুটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে চাল কুমড়োটা সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে, কারণ জলটা ঝরে গেলে চাল কুমড়োটা বেশ নরম হবে আর খেতেও ভালো লাগবে। সকাল থেকে কারেন্ট ছিল না, আর আমি কিন্তু প্রচণ্ড চাপে ছিলাম, কারণ মশলাগুলো করতে হবে। আর আজকে জেঠিমাও আসেনি, কারণ জেঠিমার প্রচণ্ড শরীর খারাপ, মানে জ্বর এসেছে, তাই জেঠিমা আসতে পারেনি। অন্যদিন জেঠিমা কারেন্ট না থাকলে মশলাগুলো বেটে দেয়। পনিরটা ভাজতে ভাজতে তারপরেই দেখি কারেন্ট এসেছে, তো আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম, কারণ না হলে কিন্তু আমাকে সব মশলাগুলো পাটাতেই বাটতে হতো। আর জানেন তো এখন পাটাতে বাটতে অনেকটাই সময় লাগে। আর এদিকে কিন্তু চাল কুমড়োটা অনেকটা সেদ্ধ হয়েছে। যেহেতু আমড়া গাছ আছে আমাদের, তাই কিন্তু আমরা সহজেই কিন্তু আমরা অল্প অল্প করে পারি আর চাটনি বানিয়ে খাই। আর আমরা চাটনি খেতে আমাদের বাড়িতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। রান্নার ফাঁকে আমি কিন্তু লেবু শরবতটা বানিয়ে রেখেছি, আর ভিডিওটা আমি করতে পারিনি কারণ দেবসেনা প্রচণ্ড কান্নাকাটি করছিল, ওকে সামলাতে হয়েছিল। আর লেবু শরবতটা কিন্তু রোদ থেকে এসে কিন্তু ভীষণই ভালো লাগে। যতই আপনার স্প্রাইট খান, ফুটি খান, লেবু শরবতটা কিন্তু সব থেকে ভালো লাগে। তাই আমি যে কেউ আসলে লেবু শরবতটা দিতেই বেশি পছন্দ করি, আর যখন না থাকে তখন স্প্রাইট ফুটি দিই। কিছুক্ষণ আগে আমি দিদিকে ফোন করেছিলাম, বলেছি দিদি কোথায় আছো, তো দিদি বলেছিল আমরা টোটোতেই চাপলাম। তো সময় মতো আমার রান্নাগুলো হয়ে গেছিলো, আর রান্নাগুলো কিন্তু খারাপ হয়নি, সবাই বলছিল। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।